দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। আমি কোথাও বাধা টাধা মানি না, আমি কারো বাধা মানি না। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্বদের একজন সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে তিনি শুধু একজন নেতা নন, অনেকের কাছে তিনি একজন অভিভাবক, একজন অবিচল সংগ্রামী নারীর প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক পথ চলায় ছিল ত্যাগ, সংগ্রাম, নির্যাতন ও অটল দেশপ্রেমের অসংখ্য অধ্যায়। বিগত সরকারের আমলে তিনি অমানবিক নির্যাতন, কঠিন রাজনৈতিক প্রতিশোধ আর অন্যায় আচরণের শিকার হয়েছেন। কখনো তার বাসভবনে হামলা চালানো হয়েছে, কখনো বালুর ট্রাক দিয়ে গুলশানের বাড়িকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যেন একটি শক্তি তাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় তাকে কারাগারে যেতে হয়েছে, দীর্ঘ সময় বন্দি জীবনযাপন করতে হয়েছে। প্রায় এক যুগেরও বেশি সময় তিনি কারাগারের স্যাঁতসেঁতে দেয়ালের আড়ালে কষ্টের দিন কাটিয়েছেন। তবুও তিনি কখনো নতি স্বীকার করেননি, কখনো আপোষ করেননি। এমনকি তাকে দেশ থেকে বাধ্য করার জন্য বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করা হয়েছে। তাকে বোঝানো হয়েছে বিদেশে গেলে নাকি তার শান্তি হবে, মুক্তি হবে। কিন্তু আপোষহীন এই দেশপ্রেমিক নেত্রী অকপটে বলে দিয়েছেন, এটা আমার দেশ, এই মাটি, এই মানুষকে ছেড়ে আমি কোথায় যাব। এই এক বাক্যেই বোঝা যায় তার মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়িত্ববোধ এবং রাজনৈতিক আদর্শের গভীরতা। আজ সেই প্রিয় নেত্রী, যাকে কোটি মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। প্রতিটি মুহূর্তই পরিবারের জন্য, দলের জন্য, দেশের মানুষের জন্য দুশ্চিন্তার। হাসপাতালের স্নিগ্ধ আলো আজ যেন তার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছে, দেশের মানুষের মতোই। আমরা সবাই জানি তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দৃঢ়তা, সাহস, আদর্শিক অবস্থান এবং দেশপ্রেম তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই কঠিন মুহূর্তে দেশের কোটি মানুষ তার সুস্থতার জন্য হাত তুলে দোয়া করছে। মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা সবখানেই তার জন্য প্রার্থনা করা হচ্ছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, তার সব কষ্ট দূর করে দেন, আবারও তিনি প্রাণোজ্জ্বল হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। কারণ তিনি শুধু একটি দলের নয়, তিনি বাংলাদেশের একজন জীবন্ত ইতিহাস। তার সুস্থতা মানে দেশের এক অনন্য অধ্যায়ের পুনরুজ্জীবন। আসুন সবাই মিলে তার জন্য আন্তরিকভাবে দোয়া করি।